আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার একটি কবিতা নুন, জয় গোস্বামীর লেখা নুন কবিতা। জয় গোস্বামী বলতে গেলেই বাংলা সাহিত্যের এক অন্যতম উল্লেখযোগ্য কবি, একজন মুক্তমনা। বাংলা সাহিত্যে তার সৃষ্টি, অনবদ্য সৃষ্টিতে বাংলা সাহিত্য ভরপুর। এইরকম একজন বাস্তববাদী কবি, গরিব মানুষের কথা বলার কবি, সাধারণ অসহায় নিপীড়িত দরিদ্র মানুষের বিষয় নিয়ে তার কবিতা লেখার যে প্রবণতা, সেটা আমরা লক্ষ্য করি তার লেখার মধ্য দিয়ে। তার অন্যতম প্রধান উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ভতুম ভগবান, সেই কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা নুন। আজকে আমরা আমাদের এই ক্লাসে নুন কবিতা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই নুন নামটার মধ্যেই একটা নতুনত্ব রয়েছে। ভালো ভাষায় নুন আর গ্রাম্য ভাষায় লবণ। নুন এমন একটা জিনিস যেটা বেশি খাওয়া যায় না, আবার না খেলেও নুন যদি না দেওয়া হয় সবজি বা তরকারিতে, তাহলে তার স্বাদও আমরা পাই না। তো নুন মানুষের বেঁচে থাকার যে অন্যতম প্রধান তিনটে উপাদান, গৃহ, খাবার আর পোশাক, হিন্দিতে আমরা যদি বলি রুটি, কাপড়া আর মাকান, অর্থাৎ এই তিনটে প্রধান উপাদান। সেই খাবারের ন্যূনতম যে সাদা ভাতে, জল দেওয়া ভাতে একটু নুন, সেটা দিয়েই খাবার খেতে হয় বা খায় গরিব মানুষ, অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ। সেই নুনের প্রত্যাশা, স্বল্পতম, সর্বনিম্ন, সামান্যতম আশা গরিব মানুষের, কৃষক মানুষের, অসহায় মানুষের নুন। সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচ্য জয় গোস্বামীর লেখা নুন কবিতা। আমরা কবিতার আলোচনায় দেখব যে কবি তার কবিতার ভাষায় কি বলতে চেয়েছেন। প্রথমেই, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। পৃথিবীর চিরন্তন ভাষা কবি এখানে বলেছেন যে আমরা অল্পেতেই খুশি। কাদের কথা বলেছেন? সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, গরিব মানুষ, কৃষক, খেটে খাওয়া দিনমজুর, তাদের চাহিদা কম, তারা অল্পেতেই খুশি। তাই বলেছেন আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। কবি প্রশ্ন করছেন কি হবে দুঃখ করে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চাহিদা যার কম, তার সমস্যাও কম। তাই এখানে কবি বলেছেন আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, মোটা কাপড়, মোটা চালে আমাদের দিন চলে যায়। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। এবার স্বাভাবিক, শরীর যখন যেমন আছে, অসুখ তো হবেই, শরীরে অসুস্থতা তো আসবেই। সেই অসুস্থ শরীরের চিকিৎসা করানোর জন্য কিসের প্রয়োজন হয়? ডাক্তারের প্রয়োজন হয়, ওষুধের প্রয়োজন হয়। তো এই ধার দেনা করে, অসুখ বিসুখের হাত থেকে রক্ষা পাবার জন্য ধার দেনা করে তাদেরকে কষ্ট করে চলতে হয়। রাত্রিতে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। গঞ্জিকা মানে গাঁজা, নেশা। এই সমস্ত গরিব, অসহায়, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, যারা তাদের আর্থিক অনটনের কারণে রাত্রে তাদের এই সারা দিন যা পরিশ্রম করে, যত রকমের যা দুশ্চিন্তা, সমস্ত কিছুকে ভুলে যাবার জন্য তারা রাত্রিতে গঞ্জিকা সেবন করে। তার মানে গাঁজা খায়, নেশা করে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। গরিব মানুষ রোজ তো কাজ পায় না। যেদিন কাজ পায়, যেদিন বিল পায়, টাকা পায়, সেই দিন তারা রোজ বাজার করার সামর্থ্য তাদের নেই। একবারে যখন বাজার করে, অনেকগুলো বাজার করে। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। গোলাপ চারা, গোলাপ চারাটা এখানে সৌন্দর্যের প্রতীক। সবাই তো চায়, সবার মনেই সৌন্দর্য রয়েছে, সবারই শখের প্রতীক। শখ যে
যারা বড় লোক হয়, যাদের বাড়ির সামনে গোলাপ চারা পোতা থাকে, গোলাপ গাছে গোলাপ হবে, এই গরিব অসহায় মানুষ তারাও ভাবে যে তাদের বাড়ির সামনেও গোলাপ গাছ তারা পোতে এবং সেখানে সুন্দর ফুল হবে, সৌন্দর্যের প্রতীক, শখের প্রতীক গোলাপ চারা, তো তারাও গোলাপ নিয়ে আসে। কিন্তু পুতবো কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। কবি বলেছেন যে তারা তো গোলাপ চারা কিনে আনে, কিন্তু কোথায় পুতবে গাছ? সে জায়গা তো তাদের নেই। আর গাছ পুতলেই যে সেখানে গাছ হবে, ফুল হবে, তার তো কোনো গ্যারান্টি নেই। গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের নিজেদেরই থাকার জায়গা নেই, তারা কোথায় গোলাপ চারা পুতবে? কিন্তু তাও তাদেরও মনে শখ করে, সৌন্দর্যকে তারাও ভালোবাসে, তাই বাজার করে আসার সময় গোলাপ চারা কিনে আনে। তাদের যে প্রতিনিয়ত লড়াই, জীবনে বেঁচে থাকার যে লড়াই, দুবেলা দুমুঠো ভাতের জন্য যে লড়াই, খাবারের জন্য যে লড়াই, তাও তাদের মধ্যে সেই সৌন্দর্য প্রিয়তা, তাদের মধ্যে সেই শখের পরিচয় এখানে কবি দিয়েছেন। তাহলে আজকে আমাদের আলোচনার এই অংশে, আজকে আমরা এতটুকুই আলোচনা, সেটাকে আমি আরেকবার একটু সামারাইজ করছি, যে কবি এখানে দেখানোর চেষ্টা করেছেন যে গরিব মানুষ, অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা অল্পেতেই খুশি। দুঃখ করে, কষ্ট করে, ধার দেনাতে, যখন অসুখ বিসুখ হয় ধার দেনাতে তারা তাদের জীবন কাটিয়ে নেয় এবং তাদের সারা দিনের দুঃখ ভোলার জন্য রাত্রিবেলা গঞ্জিকা সেবন করে, তারা নেশা করে, নেশা করে তারা শুয়ে পড়ে। তারা রোজ কাজ পায় না, যেদিন কাজ পায়, যেদিন টাকা পয়সা পায়, সেদিন বাজার করে এবং বাজার থেকে ফেরার সময় তারা গোলাপ চারা কিনে নিয়ে আসে, শখের প্রতীক, সৌন্দর্যের প্রতীক। আজকে নুন কবিতার প্রথম পর্ব আমরা এখানেই শেষ করছি। আগামী দিন আমরা এই কবিতার পরবর্তী পর্ব অর্থাৎ অন্তিম পর্ব শেষ করব। আজকের ক্লাস এই অবধি।